গ্রামের প্রত্যন্ত এলাকার রাস্তা দিয়ে ঘুরে বেড়ালে এ ধরনের চিত্র মাঝে মধ্যে দেখা পড়বে, এটাই স্বাভাবিক। কোথাও বা ফসল নিয়ে যাচ্ছে মহিষের অথবা গরুর গাড়িতে করে, ঘোড়ার গাড়িতে করে রাস্তার ধার দিয়ে, কখনো বা হাঁসের ঝাঁক অথবা গরু অথবা ছাগলের পাল। দর্শক, জহুরুল মিডিয়ার আরো একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি জহুরুল ইসলাম। আজকের ভিডিওতে তুলে ধরা হয়েছে পাবনা জেলার ফরিদপুরের সাভার গ্রাম থেকে শুরু করে দিঘির ভিটা নামক একটি জায়গা আছে, ঠিক মাঝখান দিয়ে, মাঠের মাঝখান দিয়ে সুন্দর একটি রাস্তা চলে গেছে। আর এই রাস্তার দুই পাশেই রয়েছে সুন্দর ধানের জমি, অর্থাৎ কয়েকদিন আগেই ধানগুলো কেটে ফেলা হয়েছে। আমরা ধানগুলো কাটার আগেই এই ভিডিওটি ধারণ করেছিলাম। আজকে আপনাদেরকে জাস্ট চিত্রগুলো দেখানোর জন্য ভিডিওটি আপলোড দিলাম। তো দর্শক, দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের ডান পাশে রয়েছে পানি, অর্থাৎ এখন বর্ষার সিজন। অলরেডি এখানে পানি একটু বেড়ে গেছে, তবে পর্যাপ্ত পরিমাণ যে পানি আসে বর্ষার সময় সে পরিমাণ পানি এখনো আসেনি। কিছুদিনের ভিতরই পানি হয়তো আসার সম্ভাবনা রয়েছে। আর পানি আসলে এই রাস্তাটা পানির নিচে ডুবে যায়। আর পানির নিচে ডুবে যাওয়ার আগেই এই ভিডিওটি ধারণ করা। আমরা দেখতে পেলাম একটি ভুটভুটি গাড়ি, নসিমন অথবা করিমন নাকি যেন নাম বলা হয়, সেই গাড়িগুলো সামনের দিকে চলে এলো। এখানে একটি ভিটা আছে, যে ভিটাতে রয়েছে একটি বড় বড় গাছ, বট গাছ নাকি পাইকরি গাছ, এবং একটি বড় পুকুর। কথিত রয়েছে এই এলাকায় নাকি অনেক আগে চোর অথবা ডাকাতের বসবাস ছিল। তবে এখন চোর অথবা ডাকাতের কোনো আনাগোনা এখানে নেই। এখানে মাঠের যে কৃষকরা কাজ করে, মাঠের ধান অথবা ফসলের কাজ করে, তারা কাজ শেষে এখানে এসে গাছের নিচে একটু জিরিয়ে নেয়, অথবা তাদের যে খাবার পিনা আছে সে খানা পিনাগুলো এখানে এসে খায়, অথবা এই গাছের নিচে বসে ছায়ার আহ, মধ্যে একটু জিরিয়ে নেয়, বাতাস খায়। আর তাদের যে গরু অথবা ঘোড়া অথবা মহিষ দিয়ে কাজ করায়, সে মহিষগুলো ঘোড়াগুলো এখানে নিয়ে এসে বেঁধে রাখে, গাড়িগুলো এখানে নিয়ে এসে রেস্ট রাখে। পরের দিন আবার নিয়ম করে তারা মাঠে চলে যায় তাদের কাজের জন্য। দর্শক, দেখতে পাচ্ছেন সেই বট গাছ নাকি পাইকরি গাছ আছে এখানে অনেক। আবার ঘোড়ার গাড়ি সহ বিভিন্ন ধরনের গাড়ি দেখা যাচ্ছে এখানে। পাশে ঘোড়াও বেঁধে রাখা ছিল কিছু। ওই যে আমরা দেখতে পাচ্ছি একটি লাল কালচে রঙের ঘোড়া। আমরা এখন ভিটা থেকে বের হয়ে চলে যাচ্ছি ভাঙ্গুরার উদ্দেশ্যে।